আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক টিউনে স্বাগত। বিকাশ থেকে রকেট এবং রকেট থেকে বিকাশে বা মোবাইলে কোনো মোবাইল ব্যাংকিং এ টাকা ট্রান্সফার করতে চান, কিভাবে করবেন এবং এই সিস্টেমটা বাংলাদেশে চালু আছে কিনা? হ্যাঁ, আপনার জন্য সুখবর, এখন থেকে এই সিস্টেম বাংলাদেশে চালু হচ্ছে। যে কোনো মোবাইল ব্যাংকিং থেকে যে কোনো মোবাইল ব্যাংকিং এ এবং ব্যাংকে টাকা ট্রান্সফার করা যাবে, টাকা অ্যাড করা যাবে। এই বিষয়টি নিয়ে আজকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন করে বেল আইকন অন করে দিবেন। চলুন মূল ভিডিওতে। রকেট থেকে বিকাশ এবং বিকাশ থেকে রকেট সহ যে কোনো মোবাইল ব্যাংকিংয়ে টাকা ট্রান্সফার করা যাবে। এই টাকা ট্রান্সফার সিস্টেমটা শুরু হচ্ছে আজকে থেকে, কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে 13 নভেম্বর 2022 সাল থেকে। ভারতের ইউপিআই এর মতো, অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের মতো বাংলাদেশে তৈরি করা হয়েছে আইডিটিপি, ইন্টার অফারেবল ডিজিটাল ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম। এই আইডিটিপির অধীনে ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিংয়ে, অর্থাৎ ব্যাংক থেকে এমএফএস এবং এমএফএস থেকে ব্যাংক। এমএফএস হচ্ছে মোবাইল ফিন্যান্সিং সার্ভিস। এই মোবাইল ফিন্যান্সিং সার্ভিস থেকে ব্যাংক থেকে মোবাইল ফিন্যান্সিং সার্ভিসে টাকা ট্রান্সফার করা যাবে। তবে এই কাজটি আপাতত 10টি ব্যাংক নিয়ে শুরু হচ্ছে, পরবর্তীতে এর পরিসর বাড়ানো হবে। যে 10টি ব্যাংক নিয়ে এখন শুরু হচ্ছে সেই 10টি ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, পূবালী ব্যাংক, ইউসিবি, আল আরাফা ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক। এই 10টি ব্যাংক থেকে মোবাইল ব্যাংকিংয়ে টাকা ট্রান্সফার করা যাবে এবং মোবাইল ব্যাংকিং থেকে এই 10টি ব্যাংকে টাকা ট্রান্সফার করা যাবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপাতত এই ট্রান্সফারের জন্য কোনো ফি দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি থাকবে। পরবর্তীতে চার্জ নির্ধারণ করা হবে। এখন আসেন, এই ট্রান্সফারের জন্য আপনাকে কীভাবে ট্রান্সফারগুলো করতে হবে। ট্রান্সফার করার জন্য আসলে কোনো অ্যাপস নাই আপাতত, পরবর্তীতে অ্যাপস বানানো হবে। এই মুহূর্তে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট করে নিতে হবে, যে অ্যাকাউন্ট আইডিটার সাথে @binimoy.gov.bd একটা মেইল যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে সে যখন তার অ্যাপসে বা কোনো ইউএসএসডি মেনুতে ঢুকবে, তখন তার কাছে সেন্ড মানি এবং রিসিভ মানির দুটো অপশন আসবে। সেন্ড মানির জন্য সে কোনো ব্যাংকে বা মোবাইল ব্যাংকিংয়ে পাঠানোর জন্য সুযোগ পাবে, এবং রিসিভ মানিতেও সেম অবস্থা, সে কোনো তার অন্য অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করার টাকা অ্যাড করার সুযোগ পাবে। এই সিস্টেমটা আরও ডেভেলপ করা হবে, যে ডেভেলপিংয়ের ক্ষেত্রে মেট্রো রেল, বিমানের টিকিট, রেলের টিকিটের টাকা সহ সব কিছু কিন্তু এখান থেকে, এই অ্যাপস থেকে সামনে দিয়ে করা হবে। যখন অ্যাপস তৈরি করা হবে তখন বৃহৎ পরিসরে আসলে এই জিনিসটা করা হবে। এই মুহূর্তে শুধুমাত্র এই পরিষেবাগুলোই পাওয়া যাবে, পরবর্তীতে অনেক ব্যাংক বাড়ানো হবে বা অনেক পরিষেবাও বাড়ানো হবে। আপাতত এই তথ্যই আমাদের কাছে আছে, পরবর্তীতে আর আপডেট পেলে জানিয়ে দিব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রিপশন করে থাকেন অনেক ধন্যবাদ।